সোমবার ভোরে বাড়ির উঠোন থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাড়ালজানি এলাকায়। স্থানীয় বিজেপি নেতা তথা শক্তি প্রমুখ কৌশিক দাসের বাড়ির উঠোনে এই বোমাটি পাওয়া যায় বলে অভিযোগ। সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হলো অন্তিম পর্যায়ে নির্বাচনী প্রচার। শহরের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়ে, আর তারই মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব নামেন জনসংযোগ অভিযানে। সকাল থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে 18 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিলেন তিনি। নির্বাচনী প্রচারে গিয়ে বিড়ি শ্রমিকদের পাশে বসে বিড়ি বাঁধলেন মালদার মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। সোমবার মোথাবাড়ির রাজনগর মডেল এলাকায় নির্বাচনী প্রচারে যান তিনি। ক্ষমতায় এলে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন প্রার্থী। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মালদা এলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এদিনের বৈঠকে মালদার জেলা শাসক, জেলা পুলিশ সুপারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এবারে কংগ্রেসে যোগদান আম জনতা উন্নয়ন পার্টির দলত্যাগী প্রার্থীর। সোমবার মালদা জেলা কংগ্রেস কার্যালয়ের হায়াত ভবনে সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তৌহিদুর রহমান। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজল রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন বালুরঘাট থেকে মালদাগামী তেভাগা এক্সপ্রেসে স্টেশনের প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কাটা পড়ে ওই ব্যক্তি। যদিও ওই ব্যক্তি ট্রেনটি যাবার সময় রেল লাইনের ওপরে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় জানতে চেষ্টা করছে মালদার গাজল থানার পুলিশ।